হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ ডিজাইন। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আর অন্য ভিডিওসের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। তাহলে শুরু করা যাক আজের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। রিসেন্টলি পান্ডান্ডা কাট্টাপ্পা পাস্ট অ্যাওয়ে। হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং গেমস, মানে পান্ডান্ডা কাট্টাপ্পা যে ছিল উনি মারা গেছেন। উনি কোন গেমসের সাথে অ্যাসোসিয়েটেড? সেটা হবে হকি। Pandanda Kattappa, who had conceived and started the new famous কোডাভা ফ্যামিলি হকি টুর্নামেন্ট, মানে উনি কোডাভা ফ্যামিলি হকি টুর্নামেন্টটা স্টার্ট করেছিলেন। ঠিক আছে, হকি ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া। এটা আমরা সবাই জানি যে হকি আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল গেম। আর সেটার টিমের ক্যাপ্টেনটাকে, সেটা হচ্ছে মনপ্রীত সিং। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন। Tripura government has launched an online portal scholarship.gov.in under Mukhyamantri Yuva Yogayog Yojana to provide dash to youth who are in final year in college or universities as a grant for smartphone। মানে ত্রিপুরা গভর্নমেন্ট একটা অনলাইন পোর্টাল লঞ্চ করেছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে scholarship.gov.in আন্ডার মুখ্যমন্ত্রী ইউবা যোগাযোগ যোজনা টু প্রোভাইড। কী করবে ওরা? যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে কলেজের বা ইউনিভার্সিটিদের, তাদেরকে টাকা দেবে। কী জন্যে? স্মার্টফোন কেনার জন্যে। সেটা হচ্ছে কত টাকা? সেটা হচ্ছে 5,000 রুপিস। ত্রিপুরার কথা বলছি, তো ত্রিপুরার ব্যাপারে একটু জেনে নিই। সেটা হচ্ছে ত্রিপুরা ইজ অ্যান ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, আমরা জানি ত্রিপুরা একটা ইউনিয়ন টেরিটরি। ক্যাপিটাল কি ওটার? আগরতলা। গভর্নরকে রামেশ ব্যাস। সিএমকে বিপ্লব কুমার দেব। মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে এমএলএ কটা? 60টা। লোকসভা সিট কটা? 2টো। রাজ্যসভা সিট কটা? 1টা। ঠিক আছে। রিসেন্টলি ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন launched INR USD futures and option contract on the two international exchanges BSE's India INX and NSE IFC in কোন সিটিতে হবে? সেটা হচ্ছে গিফট সিটি, গান্ধীনগর। গিফট সিটির ব্যাপারে জেনে নিই। গিফট সিটির ফুল ফর্ম কি? গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি, গিফট সিটি। ঠিক আছে, ওটা হচ্ছে একটা বিজনেস district promoted by the Gujarat government through a joint venture company। ঠিক আছে, gift city is India's first operational smart city developed in the Ahmedabad metropolitan region as a greenfield development। মানে গ্রিন সিটি হচ্ছে ইন্ডিয়ার প্রথম স্মার্ট সিটি, যেটা আহমেদাবাদের মেট্রোপলিটন রিজিয়নে ডেভেলপ করা হয়েছে। নেক্সট, দ্য গিফট সিটি ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ সাবরমতী রিভার। ঠিক আছে, তাহলে কি এই গিফট সিটিটা আমাদের সাবরমতী রিভারের ব্যাঙ্কে করা হয়েছে। সাবরমতী রিভার সবাই চেনে। কী হয়েছিল সাবরমতী রিভারের ওখানে? কমেন্ট করে জানাও আমাকে। নেক্সট কোয়েশ্চেন। আফটার দ্য প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম কার্বনেট অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট which of the following state government has banned পান মশালা ফর 1 year? মানে কী হয়েছে যে ম্যাগনেসিয়াম কার্বনেট যে অ্যাজ এ ইনগ্রিডিয়েন্ট পাওয়া গেছে পান মশলার মধ্যে। পান মশলা জানো তো, ওই পান বিড়ির দোকানে ঝুলিয়ে রাখে সামনে, লাল নীল হলুদ রঙের সব প্যাকেটে, ওইগুলো। তো কোন স্টেট করেছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড গভর্নমেন্ট ব্যান্ড 11 ব্র্যান্ড অফ পান মশালা ফর 1 year ইন দ্য স্টেট। মানে এক বছরের জন্যে 11খানা ব্র্যান্ডের পান মশালা সব বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। নেক্সট, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 যেটা মানে পাওয়া গেছে, ওটা হচ্ছে একটা কি ইনঅর্গ্যানিক সল্ট। দুরকম হয়, অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক। অর্গ্যানিক হচ্ছে যেটা ন্যাচারালি পাওয়া যায়, আর ইনঅর্গ্যানিক যেটা ম্যানমেড। ইট ইজ ইউজড ইন ফ্লোরিং, ফায়ার প্রুফিং, ফায়ার এক্সটিংগুইশার, কসমেটিক, টুথপেস্ট। মানে এইসব জিনিসে ওই MgCO3টা পাওয়া যায়, ওটা কিনা অ্যাজ এ ইনগ্রিডিয়েন্ট পাওয়া গেছে, ভাবো। নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন। কবে এটা? মানে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডেটা প্রত্যেক বছর কোন দিনে অবজার্ভ করা হয়? সেটা হচ্ছে 8th May। ঠিক আছে। ইন অর্ডার টু ক্রিয়েট অ্যান্ড রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট আ ব্লাড ডিসঅর্ডার। মানে কী জন্যে করা হচ্ছে এটা? একটা রেজ অ্যাওয়ারনেস, মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যে একটা যে এটা যে একটা ব্লাড ডিসঅর্ডার, সেটার জন্যে করা হচ্ছে।
তাহলে এবছরের থিম কি 2020-র? দ্য ডনিং অফ এ নিউ এরা ফর থ্যালাসেমিয়া, টাইম ফর এ গ্লোবাল এফার্ট টু মেক নভেল থেরাপিস অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল টু পেরেন্টস। মানে এটা যেহেতু থ্যালাসেমিয়ার এই খরচটা অনেকটা দামি, তো ওটার জন্যে অ্যাক্সেসিবল করার জন্যে মানে আর অ্যাফোর্ডেবল করার জন্য এটা করা হচ্ছে পেরেন্টসদের কাছে। থ্যালাসেমিয়ার ব্যাপারে জেনে নিই। থ্যালাসেমিয়া ইজ আ ব্লাড ডিসঅর্ডার ইন হুইচ ইউর বডি হ্যাজ লেস হেমোগ্লোবিন দ্যান নর্মাল। মানে কী হয় এটাতে? আমাদের বডিতে হেমোগ্লোবিন যেটা হয় তার থেকে নর্মালের থেকেও কমে যায়। হেমোগ্লোবিন ইজ আ প্রোটিন ইন আরবিসি দ্যাট ক্যারি অক্সিজেন। মানে হেমোগ্লোবিন কী হচ্ছে? একটা প্রোটিন, আরবিসি মানে রেড ব্লাড সেলে, যেটা অক্সিজেন ক্যারি করে। পেশেন্টস উইথ থ্যালাসেমিয়া সাফার ফ্রম অ্যানিমিয়া ডিউ টু লো লেভেল অফ হেমোগ্লোবিন। পেশেন্টস মানে যারা থ্যালাসেমিয়া থেকে সাফার করে তারা অ্যানিমিয়া থেকেও সাফার করে, কারণ লো লেভেল অফ হেমোগ্লোবিন, হেমোগ্লোবিন কমে যায় বডিতে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 2020? মানে কি ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 2020 সেটার থিম কী বছর? সেটা হবে কী হবে? বার্ড কানেক্ট আওয়ার ওয়ার্ল্ড। ঠিক আছে। World Migratory Bird Day 2020 will be celebrated on 9th May and 10th October this year. মানে দুদিন সেলিব্রেট করা হবে এই বছরে, 9 তারিখ মে মাসের আর 10 তারিখ অক্টোবরের। Migratory birds in India. Migratory species are those species that move from one habitat to another. মানে এই মাইগ্রেটরি জিনিসটা হচ্ছে মানে স্পিসিসটা হচ্ছে একটা জায়গা থেকে, একটা হ্যাবিটেট থেকে আর একটা হ্যাবিটেটে ট্রাভেল করে। কিসের জন্যে? ফর ভেরিয়াস ফ্যাক্টরস সাচ এস ফুড, সানলাইট, টেম্পারেচার, ক্লাইমেট। মানে এইসবের জন্যে এরা ট্রাভেল করে। দিস ইনক্লুড সাইবেরিয়ান ক্রেনস। সাইবেরিয়ান ক্রেন সাদা রঙের খুব সুন্দর দেখতে পাখি হয়। অ্যামুর ফ্যালকন, গ্রেটার ফ্লেমিঙ্গো, ব্লু থ্রোট, এইসব এক ধরনের পাখি, এরা সব ট্রাভেল করে। নেক্সট কোয়েশ্চেন। রিসেন্টলি দ্য ইউনাইটেড নেশনস কল্ড অন গভর্নমেন্টস, কোম্পানিজ অ্যান্ড বিলিয়নিয়ার্স টু কন্ট্রিবিউট টু আ ফান্ড ফর কোভিড-19 প্যান্ডেমিক ইন ভালনারেবল কান্ট্রিজ। ঠিক আছে, কী করেছে ইউনাইটেড নেশন গভর্নমেন্টদের, কোম্পানিদের আর বিলিয়নিয়ার্সদের কিছু কন্ট্রিবিউট করতে বলেছে ফর এই কোভিড-19 প্যান্ডেমিক। সেটা কত? সেটা হচ্ছে $6.7 বিলিয়ন। ঠিক আছে। তো ইউনাইটেড নেশনসের জন্য কথা বলছি, তো ওর ব্যাপারে একটু জেনে নিই। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী? অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, স্প্যানিশ। আমরা হিন্দিটাকেও ঢোকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু ইন্ডিয়াতে অনেক আলাদা আলাদা আরও ল্যাঙ্গুয়েজ বলা হয়, ওই জন্য এখন অবধি হিন্দিটাকে ঢোকানো সম্ভব হয়নি। মেম্বার্স কটা আছে? 193 আর 2টো অবজারভার, মানে কি টোটাল 195। যদি কেউ বলে যে ওয়ার্ল্ডে কতগুলো কান্ট্রি আছে, তাহলে হচ্ছে এই 195খানা কান্ট্রি আছে। এটাই হচ্ছে অফিসিয়াল। সেক্রেটারি জেনারেলকে অ্যান্টোনিও গুটরেস, ডেপুটি সেক্রেটারি জেনারেলকে আমিনিয়া জে মোহাম্মদ, প্রেসিডেন্টকে মোহাম্মদ বান্দে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। এটা অ্যাকুয়ারিডস ইজ রিসেন্টলি ইন নিউজ। ঠিক আছে, এটা অ্যাকুয়ারিডস যেটা হচ্ছে সেটা হচ্ছে রিসেন্টলি নিউজের মধ্যে আছে। এটা কিসের সাথে রিলেটেড? সেটা হচ্ছে মিটিওর শাওয়ার ডিউ টু হ্যালে কমেট। ঠিক আছে, এই হ্যালে কমেটের জন্য মিটিওর শাওয়ার হচ্ছে এটার সাথে রিলেটেড। এবার পড়ে নিই। 2 hours before sunrise, people in India and across the world can witness annual meteor shower called as এটা aquarids till May 28। তাহলে কি হচ্ছে? 2 ঘন্টা আগে প্রত্যেক দিন সানরাইজের এই ইন্ডিয়াতে বা অন্য অন্য দেশে এই অ্যানুয়াল মিটিওর শাওয়ারটা দেখা যাচ্ছে। সেটার নাম হচ্ছে এটা অ্যাকুয়ারিডস। এটা কবে অবধি হবে? টিল May 28। হ্যালে কমেট, it is a short period comet visible from Earth every 75 to 76 years। মানে 75 to 76 ইয়ার অবধি মানে মানে অন্তর অন্তর এটা দেখা যায়। It is the only known comet that is regularly visible from naked eye from Earth। মানে আর্থ থেকে এটা নেকেড আই হিসাবে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন।
PM pays tribute to Maharana Pratap on his birth anniversary. The Battle of Haldighati was fought by Maharana Pratap in year. মানে আমাদের পিএম যে আছে উনি মহারানা প্রতাপকে ওনার বার্থ অ্যানিভার্সারিতে ট্রিবিউট দিয়েছেন, ঠিক আছে। তো উনি একটা মানে মহারানা প্রতাপ একটা ব্যাটেল লড়েছিলেন, যেটা হচ্ছে ব্যাটেল অফ হালদিঘাটি। সেটা কোন বছর হয়েছিল? সেটা হচ্ছে 1576-এ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। Maharana Pratap was born on 9th May 1540 to King Uday Singh and Queen Jayavanta Bai. এটা সবাই জানি আমরা, কিং উদয় সিং আর জয়বন্তা বাইয়ের ছেলে মহারানা প্রতাপ। The famous Battle of Haldighati was fought between Maharana Pratap and Akbar's forces led by Mansingh I of Amer on 18 June 1576-এ, ঠিক আছে। 18 জুন 1576-এ লড়া হয়েছিল। Although the battle was won by Mughals, but neither Maharana or any of his close family members were captured by Mughals. মানে যতই ওরা হেরে গেছিলো মানে মহারানা প্রতাপ, বাট স্টিল মুঘলসরা ওদের কাউকে সেরকমভাবে ক্যাপচার করতে পারেনি। নেক্সট, PM মোদি পেজ ট্রিবিউট টু গোপাল কৃষ্ণ গোখলে অন হিজ বার্থ অ্যানিভার্সারি, ঠিক আছে। মানে PM মোদি কী করেছে, গোপাল কৃষ্ণ গোখলের বার্থ অ্যানিভার্সারিতে ওনাকে ট্রিবিউট দিয়েছেন। উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু টু গোপাল কৃষ্ণ গোখলে, মানে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ট্রু না, সেটা হচ্ছে প্রথমেরটা। হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ INC টুয়াইস ইন 1910 অ্যান্ড 1924, এটা ঠিক না। দেখে নিই, গোপাল গোখলে ওয়াজ বর্ন অন 9th May 1866 ইন কুটলুক ভিলেজ অফ গুহাগর তালুকা ইন রত্নাগিরি, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইন প্রেজেন্ট ডে মহারাষ্ট্র। মানে মহারাষ্ট্রের মধ্যে রত্নাগিরি ডিস্ট্রিক্টে কুটলুক বলে একটা ভিলেজ আছে, ওখানে উনি জন্ম নিয়েছিলেন। কবেতে? 9th May 1866-এ। ইন 1905 গোখলে ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ INC। তো 1905-এতে গোখলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সে প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছিলেন। ইন 1908 হি ফাউন্ডেড দ্য রানাডে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স, এটা উনি বানিয়েছিলেন, ঠিক আছে। তো আজকের মতন এটাই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে। সাবস্ক্রাইব করুন ডেইলি ভিডিওর জন্যে।